হর হর মহাদেব। নমস্কার পাবলিক, আমি রাকেশ আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আমার এই ব্লগটায় যতগুলো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ সবগুলোই আমার ডিলিট হয়ে গিয়েছিল, কিন্তু আমার বন্ধুদের কাছ থেকে নিয়ে নতুনভাবে আবার আপলোড করলাম। তো চলিয়ে শুরু করতে हैं। এটা বলতে পারো একটা স্বপ্ন পূরণের দিন ছিল আমার কাছে। আমি প্রথমে ভেবেছিলাম কাকা হয়তো ট্রেনটা ধরতে আসছে, তারপর দেখলাম না, কাকা ট্রেনটা ধরতে আসছে না, কাকা মধ্যিখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আমাদের হাওড়া থেকে ট্রেনের টাইম ছিল ওই 1টার দিকে আমাদের জার্নি শুরু হয়। সত্যি কথা বলতে আমাদের যে ট্রেনের টাইমটা ওটার সময় ঠিক ছিল, কিন্তু আমরা নেমেছিলাম প্রায় 8 ঘন্টা লেটে। সত্যি কথা বলতে আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে থাকার কারণে একটুকু বোরিং লাগেনি, আমরা ঠিক এইভাবেই কাটাচ্ছিলাম। অবশেষে আমরা চলে আসি হরিদ্বারে। হরিদ্বারে এসে আমরা এই হোটেলটায় স্টে করেছিলাম। देखा आपने लापरवाही का नतीजा है। হরিদ্বার থেকে সোনপ্রয়াগে যাওয়ার পথে আমাদের গাড়িটা যায় খারাপ হয়ে, সেই জন্য আমরা একটু রাস্তায় স্টে করে নিচ্ছিলাম। তবে একটা কথাই আছে, কাল ভৈরবের বাহন, এই কালো কুকুর দেখবে যদি পাহাড়ি রাস্তায় তোমাদের চোখে পড়ে, তাহলে জানবে তোমাদের কোনো ক্ষতি হবে না। আমরা ভোর 5টার সময় বেরিয়ে পড়েছিলাম। অনেকটা ওপরে এসে ভিডিও করি। ভোরের দিকে একটা ভিডিও করেছিলাম, কিন্তু সেটা ডিলিট হয়ে যায়, আর আমরা বেশিরভাগই শর্টকাট নিয়ে নিয়েছিলাম। অনেকটাই উপরে এসেছি, দারুণ দারুণ ভিউও পাচ্ছি, দারুণ উপরে উপরে হেলিকপ্টার যাচ্ছে, আমরা তো পুরোটাই হেঁটে হেঁটে যাচ্ছি। পিছন দিয়ে একটা দারুণ ভিউ আছে, আর আমার পিছনেও একটা দারুণ ভিউ আছে। সাউথ আফ্রিকা থেকে এসেছিল এই দিদি, যার সাথে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। গাইস, আমরা এখন যাচ্ছি। ভালোই কষ্ট তো হচ্ছেই। সঞ্জু আছে, পিছনে আরো আছে অনেক, সবাই 10 জনের মতো। কেউ হাঁটতে পারছে না, এরা শুধু আমরা দুজনই হাঁটছি, আর কেউ হাঁটতে পারছে না। এটা হলো কেদারনাথের ঘোড়া শাল, যেখানে নিচে থেকে ঘোড়ারা এসে এখানেই রেস্ট নেয়। এখন যাওয়া হচ্ছে। পিছনে আছে প্রীতম, স্বরূপ, এখানে আমাদের সঞ্জু আছে, মিলনকান্তি আছে। অনেকটাই ওপরে এসেছি, কষ্ট তো খুব ভালোই হচ্ছে। আসলে হাঁটা প্র্যাকটিস নেই তো, কি আর করা যাবে। বেরিয়েছিলাম ভোর 5টার সময়, আর আমরা পৌঁছেছিলাম দুপুর 3টের সময়। এই পুরো জার্নিটা সত্যি বলছি, ওপরে এসে কিচ্ছু মনে হয়নি। বাবার সামনে শুয়ে বাবাকে প্রণাম জানিয়ে
একটা আলাদাই শান্তি পেয়েছিলাম। আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, কেদারনাথ এলে কখনো এই সন্ধ্যা আরতি তোমরা মিস করবে না। এখানের যে ফিলিংসটা তোমরা পাবে, এই ফিলিংস কোথাও পাবে না। ভোর 5টার সময় উঠে চান করে আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে বাবার দর্শন করার জন্য। অনেকটা সময় ধরে লাইনে দাঁড়িয়ে বাবার দর্শন নিয়ে বাইরে বেরিয়ে পড়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আমরা বিকেল 4:30-5টার দিকে আবার বেরিয়ে পড়ি গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। আমরা তারপর চলে আসি মানা গ্রামে। এই গ্রামে প্রাচীন যুগের অনেক রহস্য আছে। শুনেছি গণেশজি এই মানা গ্রামের গুহাতে বসেই মহাভারত লিখেছিল। এই গ্রামের মানুষের উচ্চতাও আমার মতে মনে হয় খুব কম ছিল, কারণ এখানের বাড়িগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। খুবই ছোট্ট ছোট্ট দুতলা বাড়ি। আমার হাইটের থেকে একটু বেশি এদের দুতলা বাড়ি। আমার বুকের হাইটে ছিল এদের একতলা বাড়িগুলো। সামনেই কিছু কিছু বাড়ি দেখালাম। আর এই সব যে বাড়ি, কিছু কিছু হয়তো নতুনভাবে নির্মাণ হয়েছে বলে আরও একটু বেশি বড় লাগছে। এই গ্রামে এলে আর একটা জিনিস যেটা দেখতে পাবে, যেখান থেকে সরস্বতী নদীর উৎপত্তি স্থল, এবং এখান থেকেই সরস্বতী নদীর শ্রাপের কারণে এখানেই পাতালে নেমে যায় এই নদী। এই যে দূরের যে গেটটা তোমরা দেখতে পেলে, এইটাই হচ্ছে স্বর্গের দুয়ার। এখান থেকেই 5 পাণ্ডব মিলে পাড়ি দিয়েছিল স্বর্গের উদ্দেশ্যে। এটা হলো দেবভূমি উত্তরাখণ্ড। এটা হলো রুদ্রপ্রয়াসের সঙ্গমস্থল। আমরা তারপর বেরিয়ে পড়ি বদ্রীনাথ যাত্রার দিকে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি আসছে।